আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম। কোনো রকম আইসক্রিমের মোল্ড ছাড়া এই আইসক্রিমটা তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই মজাদার আইসক্রিমটা তৈরি করছি। ভিডিও শুরুতে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এজন্য এখানে আমি 2টা আম নিয়েছি। আমটাকে আমি ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের আম দিয়ে এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারবেন। আমটা সুন্দর করে আমি ধুয়ে নিছি। দুটোটা আমের বোটা ছাড়িয়ে নিচ্ছি। আমটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটি চামচের পিছনের অংশ দিয়ে আমের যে আটিটা আছে সেটা উঠিয়ে নিচ্ছি। দুটো আমের সম্পূর্ণ আম আমি বের করে নিয়েছি। এখন একটি ব্লেন্ডার জগে যে আমের পিউরিটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। 1/2 কাপ চিনি, মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। 1/2 কাপ দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে রেখেছিলাম। এখন একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা স্মুথ একটা পেস্ট হয়েছে। এখন যে আইসক্রিমের মিশ্রণটা তৈরি করে রেখেছি আমের খোসার মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে একবার আইসক্রিম অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। তো একটা আমের ভিতরে আমি আইসক্রিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি, বাকি আমের মধ্যেও দিয়ে দিব। ফ্রিজের ডিপে রেখে দিব 10 থেকে 12 ঘন্টার মতো। 12 ঘন্টা পর ফিরছি। এ পর্যায়ে কিন্তু পুরোপুরি আইসক্রিমটা জমে গেছে। এখন আমের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। দুটো আমের খোসায় আমি ছাড়িয়ে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ করে কেটে নিতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ মজার ম্যাঙ্গো আইসক্রিম। কোনো রকম আইসক্রিমের মোল ছাড়া এই আইসক্রিমটা কিন্তু তৈরি করে নেওয়া যায়। দেখতে যতটা সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। এই প্রচণ্ড গরমে এই আইসক্রিমটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।